ভাই কাটে যাবে আর পাহাড়ে। Hello guys, welcome to my YouTube channel and Facebook page. I am your Khabbu, so let's start shoot my blogging video. তো আমরা হচ্ছে আজকে যাব বাহিন রাজবাড়িতে, যে পাশে যে নাগর নদী রয়েছে সেই নাগর নদীতে নৌকা প্রতিযোগিতা চলছে। সেই নৌকা প্রতিযোগিতা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। আর সাথে যাচ্ছে আমার এই মনোয়ার ভাই, যে আমাকে আমার ভিডিও রেকর্ড করতে, আমরা ক্যামেরার পেছনে যিনি থাকেন সে হচ্ছে এই আমার মনোয়ার ভাই। ইনি আমাকে অনেকটাই সাহায্য করে ভিডিও রেকর্ড করতে। তো তোমরা সবাই আমাদের এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমরা তোমাদেরকে সবাইকে দেখাবো কিভাবে বাহিন যে নাগর নদী রয়েছে সেখানে নৌকা প্রতিযোগিতা খেল হয়। অনেকটা পথ আসার পরে এখানে দেখছি যে বাইকের যে পেট্রোলটা ছিল সেটা খতম হয়ে গেছে। তো ওই যে ওইদিকে দাদা পেট্রোলটা ভরছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে পেট্রোলটা ভরছে। তো পেট্রোলটা ভরার পর আমরা এখন চলে যাচ্ছি সেই খেলাটার দিকে, যেখানে সেই খেলাটা হচ্ছে। সেখানে যাওয়ার পর আমরা আপনাদেরকে দেখাবো সেখানে কিভাবে খেলাটা হচ্ছে। আপনারা আমাদের সাথে আমরা খুব শীঘ্রই খেলার ময়দানে পৌঁছাতে যাচ্ছি। আমরা প্রায় নিকটেই পৌঁছাই গেছি। রেল লাইনের ধার দিয়ে, কাঠিয়ার রাধিকাপুর রেল লাইনের ধার দিয়ে আমরা নাগর নদীর খুব নিকটবর্তী স্থানে এসে পৌঁছাই গেছি। আর 1 মিনিটের মধ্যেই আমরা ক্রীড়া প্রাঙ্গণে পৌঁছে যাব। আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নৌকা প্রতিযোগিতা উদযাপন করা হয় আমাদের বাহিনের মধ্যে, সেই বাহিন রাজবাড়ির গা ঘেঁষানো নাগর নদীর তীরে। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা এসে পৌঁছায় গেছি বাহিন ও কাঁচরার মধ্যবর্তী যে নাগর নদী, সেই নাগর নদীতে নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা ফাইনালি সেখানে পৌঁছে গেছি। আপনাদেরকে আমরা পুরো খেলাটা দেখাবো, তবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে থাকবেন। আমরা যখন ব্রিজের উপর দিয়ে নদী পার হচ্ছিলাম, সেই সময় ব্রিজের নিচ দিয়ে একটা নৌকো পার হচ্ছিল। দৃশ্যটা দেখে অনেক মনোরম লাগলো। বাচ্চাদের জন্য ওখানে হচ্ছে ছোট ছোট গাড়িতে করে যে দোলনাগুলো হয়ে থাকে, অর্থাৎ নাগরদোলা টাইপের খেলনার জিনিসগুলো, সেগুলো ওখানে ছিল। বাচ্চারা খুব আনন্দে সেগুলো উপভোগ করতেছিল, আর আমাদের দেখেও আনন্দ লাগছিল। ঠিক আমাদের সময় তো প্রায় এরকম ছিল না, আমরা যখন ছোট ছিলাম। আমি কোনোদিনও এই সমস্ত কিছুতে উঠি নাই। তো আপনাদেরকে আমি এইভাবে মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। খেলা এখনো চালু হয়নি, তো খেলা চালু হওয়ার আগে মেলার মধ্যে কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। রুটি বানাচ্ছে, বড় বড় রুটি। এই রুটিগুলো হচ্ছে কেজি হিসাব বিক্রি করা হচ্ছে হালুয়া দিয়ে। হালুয়ার মধ্যে যে কালারিংটা দিয়েছে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। আমাদের উচিত এই ধরনের খাদ্য থেকে বিরত থাকা, কারণ এইখানে হচ্ছে কেমিক্যাল জাতীয় কালার দেওয়া হয়েছে, যে কালারের ফলে এই হালুয়াটার রং লাল হয়েছে, যেটা স্বাস্থ্যের জন্য একেবারে অনুপযুক্ত। তো আমরা এইভাবে আপনাদেরকে পুরো মেলাটা দেখানোর চেষ্টা করতেছি। মেলাটা সেরকম খুব একটা বড় মেলা নেই বলাই চলে, সেরকম দোকানও নেই। খেলাটা আয়োজন করা হয়েছে সন্ধ্যার দিকে, তারপরেও মেলার মধ্যে কোনো লাইটের সেরকম সুবিধা মতো ব্যবস্থা করা হয়নি, তাই সেখানটায় অন্ধকার অন্ধকার একটা ভাব দেখা যাচ্ছিল। এবং আপনারা বুঝতেই পারবেন একটু পরেই যে কতটা অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহিলাটার হাতের মধ্যে মেহেন্দি পড়ানো হচ্ছে। জানি না এটার নাম কি, কিন্তু এটা অনেক খ্যাতি সম্পন্ন একটা ঐতিহ্য ছিল গ্রাম বাংলার। আগেকার মানুষরা মেলায় গেলেই মেয়েদের শখ থাকতো মেলায় গিয়ে এই ধরনের মেহেন্দি পরিধান করা। তো আমি দেখলাম অনেকদিন বাদে একজন মহিলা সে মেহেন্দি পড়তেছে, তাই ওটা ভিডিওটা আমরা রেকর্ড করি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। ফাইনালি আমরা যে কারণে এখানে এসেছি সেটাতে আপনাদেরকে নিয়ে উপস্থিত হলাম।
এখনো নৌকা বাইচ প্রতিযোগিতা স্টার্ট হয়নি, তারা সবাই মিলে প্রস্তুতি গ্রহণ করতেছে। 3টা নৌকা এই খেলার মধ্যে অংশগ্রহণ করবে। যে নৌকাটা প্রথম হবে তাকে 10,000 টাকা প্রাইজ দেওয়া হবে, দ্বিতীয় হলে 5,000 টাকা প্রাইজ দেওয়া হবে, আর যদি তৃতীয় হয় তাহলে 2,000 টাকা প্রাইজ দেওয়া হবে। নৌকাগুলোর যে খেলার একটা এক্সাইটেড মুড থাকে সেরকম ছিল না এই সমস্ত মাঝিদের মধ্যে, কারণ নৌকাগুলো না সাজ গোছান করা হয়েছে, না নৌকাগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত সরঞ্জামের প্রয়োজন সেগুলোও ঠিকমতো ছিল না। কারণ তারা বলল যে যত বছর ধরে খেলা হচ্ছে এই ধরনের খেলা, মোটামুটিভাবে 20 থেকে 25 বছর হয়েছে, প্রতি বছর এরকম খেলার আয়োজন করা হয়। আর এই খেলার আয়োজনটা হচ্ছে আমাদের বাঙ্গালে না, আমাদের একেবারে বাঙ্গাল এবং বিহারের যে সীমানা, বিহারের ওপারের যে গ্রাম কাসনা কিংবা আরো 2-1টা পাড়া আছে তাদের উদ্যোগে এই খেলাটার আয়োজন করা হয়েছে। ভাই কাটেই যাবে অল্প হাতে। এই সাইড স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টে তারা দুটো লাল কাপড়ের খুঁটি বসিয়ে রেখেছে। মোটামুটিভাবে সেটার দূরত্ব আনুমানিকভাবে 250 থেকে 300 মিটার হবে। তো পশ্চিম দিকে যে নৌকাটা যাচ্ছে সেই নৌকাটাই প্রথম স্থান অধিকার করে এবং তাকে 10,000 টাকা প্রাইজ দেওয়া হয়। তারপরে পাশে পূর্ব সাইডে যে নৌকাটা রয়েছে সেই নৌকাটাকে 5,000 টাকা পুরস্কৃত করা হয়েছিল। এই জায়গাটা এর আগে আমি বললাম, জায়গাটা একবারে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা বাহিন রেল ব্রিজ। আর ওদিকে কালো রঙে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে 1853 সালে লর্ড ডালহৌসির তত্ত্বাবধানে যে রেল লাইন স্টার্ট হয়েছিল ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে, সেই সময়কার খুঁটিগুলো, যেখান থেকে হচ্ছে রেল লাইনটা পরবর্তীতে তার প্রসারীকরণ করার ফলে নতুন ব্রিজ স্থাপন করা হয়েছিল ভারত সরকারের তত্ত্বাবধানে। হ্যালো গাইস, ফাইনালি আমরা আপনাদেরকে সেই নাগর নদীতে যে নৌকা দৌড় প্রতিযোগিতা চলতেছিল সেটা যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা এখান থেকে আমাদের ব্লগিং ভিডিও শেষ করতেছি। আপনারা এই ধরনের ব্লগিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে এবং আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে ও ফলো করে রাখুন। প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিও আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলে পোস্ট করে থাকি।